رمضان كريم 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 شهر عظيم 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 رمضان كريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রোডাক্টিভ রমাদান আজকের আলোচনা হচ্ছে ইবাদত মুখর হয়ে উঠুক আমাদের ঈদের আনন্দ। ঈদ মোবারক, কুল্লা আমিন ওয়া আনতুম বিখায়র। প্রত্যেক বছর আপনারা কল্যাণে থাকুন এবং সুখে থাকুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের এবং আপনাদের সকল ইবাদতগুলো কবুল করে নিন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি, ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের ঈদটাকে ইবাদত মুখর করে দেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমার, গোটা রমাদান জুড়ে ইবাদত করেছি আমরা, আল্লাহর সাথে কানেক্টিভিটি সম্পর্ক বেড়েছে, কোরআন তেলাওয়াত করেছি, তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, দোয়া করেছি, তাসবিহ তাহলিল করেছি, কত কিছু আমরা করেছি। কিন্তু ঈদের দিনের আগমনের সাথে সাথে কি সব মাটি হয়ে যাবে? আমরা এতদিন ছিলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ, কিন্তু ঈদের দিন থেকে আমরা আব্দুল হাওয়া এবং আব্দুল শয়তান আমরা হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং দেখুন, ঈদের চাঁদ এর উদয়ের পরপরই আমরা চারিদিকে গান বাদ্য, মনে হচ্ছে যেন আমরা এতদিন বন্দী ছিলাম, এখন আমরা মুক্তি পেয়েছি। আসলে তো বন্দী ছিল শয়তান, কিন্তু শয়তান এর ঈদ নাকি আমাদের ঈদ, কারণ ও তো মুক্তি পেয়েছে। এখন শয়তান মুক্তি পাওয়ার পর ও তো আমাদেরকে দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ, 50 গুণ, 100 গুণ, 1000 গুণ গতি নিয়ে আমাদেরকে আক্রমণ করবে, এবং তাই করে থাকে। ঈদের চাঁদ দেখার পর থেকে আমরা দেখতে পাই চারিদিকে কি হুই হুল্লোড়, মানুষ ঈদের চাঁদ দেখার পরে এশার নামাজে আর আপনি লোকজনকে নামাজে খুঁজে পাবেন না, ফজর নামাজে লোকজন নাই, মানে কোথায় যেন সকল মুসল্লিরা হারিয়ে গিয়েছে। এইটা তো হতে পারে না। আপনি একটি মাস ইবাদত করেছেন, ঈদের দিনই প্রমাণিত হবে আপনার ইবাদতগুলো কবুল হয়েছে কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। যারা হেদায়েত পেয়েছে এর একটা প্রমাণ হলো তাদের হেদায়েত আরও বেড়ে যায় এবং তাদের তাকওয়া আরও বেড়ে যায়। অথবা আপনি এই রমাদান জুড়ে যে ইবাদত করেছেন, ঈদের দিন আপনি কিভাবে কাটাচ্ছেন তা কিন্তু ওই ইবাদতই বলে দেবে, ঈদের দিন ইবাদতই বলে যে আপনার রমাদানের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা। সেখানে ঈদের দিনটাকে ইবাদত মুখর করুন। ঈদটা তো শুরু হয়ে আসলে ইবাদত দিয়ে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমরা কিন্তু আমরা কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা। আমরা কিন্তু ঈদের দিন তাকবীর দেই, একেবারে ফজরের পর থেকে আমরা তাকবীর দেই। ফজরের পরে ঈদের দিন আসলে মূল কাজটা কি বলেন তো? ফজর নামাজের পরে আমরা কিন্তু দ্রুত ঈদগাহে চলে যাই, প্রথম কাজ। তার মানে এটা তো ইবাদতের দিন। আমরা যে ইবাদত করেছি এটাকে আমরা ঈদের দিন ভুলে যাব না, আমরা ইবাদতে মুখর করে ফেলবো, এবং আমরা যে রাস্তায় যাব সে রাস্তা দিয়ে আমরা ফিরবো না। সবার সাথে দেখা হলে তার সাথে কুশলাদি বিনিময় করব, গরিব দুঃখীদের সাথে আমাদের আনন্দগুলো ভাগাভাগি করে নেব। ঈদের ময়দানে গিয়ে সেখানে আমাদের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী, কাজিনস অ্যান্ড ফ্রেন্ডস, তাদের সাথে সাক্ষাৎ হবে, মানে ঈদের শুভেচ্ছা বিনিময় হবে। আমরা সেখানে ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করবো, খুতবা শুনবো। মানে কি অসাধারণ, মানে গোটা সময়টা কিন্তু ইবাদতের মাধ্যমে যাবে। কিন্তু সেটা না করে আমরা যদি এই গোটা সময়টা কেবল আনন্দ ফুর্তি, গান বাদ্য এবং ফ্রেমেক্সিং, মানে হচ্ছে এতদিন আমরা মনে হচ্ছে যেন বন্দী ছিলাম, এখন আমরা ছাড়া পেয়েছি, এখন যা মনে হচ্ছে আমরা তা করছি। নো, এতদিন আমরা বন্দী ছিলাম না, বরং এতদিন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি, মানে শয়তান থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেছিলেন, জাহান্নাম থেকে আমাদেরকে হুরিয়া, ফ্রিডম প্রদান করেছেন। অতএব আমরা যেন এটা না দেখাই আল্লাহকে যেন আমরা এতদিন শেকল বন্দী ছিলাম, আমরা এতদিন প্রিজনে, মানে কারাগারে বন্দী ছিলাম, এখন আমরা মুক্ত হয়ে গেছি। ব্যাপারটা কিন্তু এরকম না, বরং শয়তান মুক্ত হয়েছে, আমাদেরকে দ্বিগুণ অথবা বহুগুণ বেগে আমাদেরকে আক্রমণ করবে। শয়তানের এই আক্রমণের মুখে যেন আমরা পরাজিত না হই। ঈদের দিনটাকে ইবাদত মুখর করে ফেলুন। আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন বটে, কিন্তু নারী পুরুষের যে এই যে পর্দার যে বিষয় আছে, হিজাব আছে, এটাকে আপনারা মেনটেন করে চলুন, এবং আপনারা তাসবিহ তাহলিল করতে থাকুন, তাকবীর দিতে থাকুন, কোরআন তেলাওয়াত করুন, নামাজগুলো সময় মতো আদায় করুন, এবং দান সাদাকা করুন, আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন, তাদেরকে প্রয়োজনে ফোন করুন, তাদের সাথে মানে কুশলাদি বিনিময় করুন। আর গ্রামে গেলে মানে সেখানকার গ্রামের যারা পাড়া প্রতিবেশী আছে, যারা আত্মীয়স্বজন আছে, তাদের সাথে একটু সাক্ষাৎ করুন, এবং তাদের কোনো সমস্যা আছে কিনা একটু শুনুন না, একটু অ্যাক্টিভলি এঙ্গেজ হন। একবার টেলিভিশনে, মানে এমন অবস্থা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচুর পরিমাণ ঈদের প্রোগ্রাম, মানে নাটক, সিনেমা ইত্যাদি, আপনার মানে বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান, হাবিজাবি ইত্যাদি, তারা টেলিফিল্ম ইত্যাদি তারা ভর্তি করে ফেলবে। আপনি কি এগুলো দেখার জন্য গত 1 মাস রোজা রেখেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঈদের দিনেই আবারও বলে রাখছি, ঈদের দিন মূলত আমাদের ইবাদতগুলো কবুল হয়েছে কিনা ঈদের দিনই প্রমাণিত হবে। আপনার আমলে, আপনার অ্যাটিটিউড, আপনার সব চিন্তাধারা, আপনার কার্যকলাপই বলে দেবে আপনার রমজান জুড়ে যে ইবাদত করেছেন তা কবুল হয়েছে কিনা। এই জন্য ঈদের দিনটাকে মাটি করে দিয়েন না, এটাকে ইবাদত মুখর করুন প্লিজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঈদের দিনটাকে আমাদের জন্য বলেছেন এটা হচ্ছে মোমেনের একজন মানে রোজাদারের জন্য ঈদ।
এটা তো যে রোজা রাখে না তার জন্য ঈদ না। আবার যে শরিয়া অনুসারে চলে না, দিন অনুসারে চলে না, তার জন্য ঈদ না, তার জন্য ওয়াঈদ, তার জন্য সতর্ক বাণী, তার জন্য আল্লাহর পক্ষ থেকে তার জন্য মানে এক ধরনের হুমকি, যে তোমার জন্য কিন্তু এরকম হুমকি রয়েছে, তুমি কিন্তু নিজকে এমনিতে তো অন্য সময় আবাদত করোনি, এই দিন তুমি আবাদত না করে বরং আরও অপরাধ করছো, তোমার আমলের দাড়ি পাল্লাগুলো তুমি আরও ভয়াবহভাবে ধ্বংস করে ফেলছো, মানে বদ আমলের গুনার দাড়ি পাল্লাকে তুমি ভারী করে ফেলছো। আমরা যেন তা না করি, বরং ঈদের দিনটাকে যেন আবাদত মুখর করি। মানুষ যেন দেখে যে না, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তারা যেভাবে কাটিয়েছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে কাটিয়েছেন, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ যেন দেখেন, ফেরেশতারা যেন দেখেন আমরা কীভাবে ঈদের দিনটা কাটাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এবারে ঈদটাকে ইবাদত মুখর করুন, সেই দোয়া আল্লাহর কাছে রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان كريم 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 شهر عظيم عظيم